শ্বশুর শাশুড়ি ননদ ননাস জাল ভাসুরের সাথে রাগ অভিমান করে কী বা হবে। নিজের শখের পুরুষই যদি তোমার কষ্ট না বুঝে তাহলে আর কার সাথে রাগ অভিমান করে কিছুই লাভ নেই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি সুমি, দিমাপুর নাগাল্যান্ড একটা ভাড়া বাড়ির থেকে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর কালকে মার কাজ মানে বছরিক কাজ, তো আজকে আমাদের মানে সংযম হবে, তো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। যেহেতু রান্নাঘরটা আমি কালকে ঝেড়েছিলাম আর আজকে দেখো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। এদিকে কালকে থেকে মেয়ের ফাইনাল এক্সাম, এদিকে মেয়েকে পড়াতে বসিয়ে অনেকগুলো কাজ করছি, রান্নাঘর পরিষ্কার করছি। মানে ছোটো মেয়ে যদি উঠে যায় মানে আর কিছু করার মতনই নাই। ছোট মেয়ে তার পাপার সঙ্গে মানে ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো শেষ করতে হবে। আর ভেবেছিলাম সকাল ভোর 4টার সময় উঠবো, কিন্তু উঠতে উঠতে একদম 6টাই বেজে গেল। তারপর দেখো সমস্ত কিছু পরিষ্কার করছি সার্ফের জল দিয়ে। আর কার কার এরকম নিয়ম আছে, আজকে যেন অনেকগুলো ভাত তরকারি বেঁচে গিয়েছিলো। আমি শুনেছি নাকি যার আশা থাকে তখন মানে ভাত তরকারি বাঁচে, ওনাদের কিছু কাজ থাকলে বা মরে গেলে তাদের। আমার শাশুড়ির বোধ হয় অনেক আশা ছিল, তার জন্য বছরিক কাজের সময় যেদিন উনি মারা গিয়েছিলেন সেদিনও অনেকগুলো ভাত তরকারি বেঁচেছিল। আর আজকেও দেখো। তো এদিকে আবার ঘরেরও সব কিছু পরিষ্কার করে নেবে, যেহেতু আজকে মানে আমার মানে 7 days কমপ্লিট হয়ে গেছে। তারপর মানে সমস্ত কিছু মানে ধুয়ে পরিষ্কার করে ভালো লাগে না একটা পূজা দিতে। আর আমার ঘরে তো হবে না, আমার বাসুরের ঘরে হবে, তবুও মানে সমস্ত কিছু পরিষ্কার করলে আর কি ভালো লাগে। তারপর দেখো ঘর দুয়ার গুছিয়ে সমস্ত কিছু কাপড় বাইরে রেখে তারপর এই যে মানে ঝাড়ু টাড়ু মেরে ঘর দুয়ার মুছে নিলাম। এদিকে আমার ছোটো মেয়েও উঠে গেছে আমার বড় মেয়ের সাথে। তারপর এদিকে বাইরে ওরা খেলছে আর এদিকে আমি বাসন সব কিছুই ধুয়ে নিলাম। তারপর এই যে কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, কাপড়গুলোও ধুয়ে নেব। আর অনেক কাজ, আজকে অনেক কাজ কাজ করতে করতে একদম হ্যারান হয়ে গেলাম। আর আজকের কথাটা, সমস্ত কিছু কাপড় ধুয়ে তারপর উঠানটা ঝাড় মারলাম, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে, রৌদ্র উঠেই গিয়েছিলো আমি উঠতে উঠতে। তার জন্য ভাবলাম সমস্ত কাজ করে তারপর উঠান ঝাড় দিয়ে স্নান করে তারপর কাপড়গুলো মেলবো। এবার আমি স্নান করে এসে পড়লাম। আর এদিকে দেখো বাইরেও কাপড় মেলে দিয়ে অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে। তারপর একটা দিদি আসলো, দিদির সাথে গল্প করলাম, একটু লেখাপড়া করলাম কিছু একটা কাজের জন্য। তারপর চা খেলাম সবাই মিলে। আজকের সকালটা আমার এইভাবেই কাটলো। আর আজকে সকাল সকাল এই কথাটা কেনই বা বললাম, তোমার শখের পুরুষ তোমার কষ্ট না বুঝলে সত্যি কথা আর কেউই বুঝবে না। এবার তাহলে আসি।